আল্লাহর নবী বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু। নবীজি বলেন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ঈমানদার না হবে। ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদারও হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে অন্যকে ভালো না বাসবে। নবীজি বলেন, আওয়ালা আদুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস শিক্ষা দিব যে জিনিসের মাধ্যমে তোমাদের পরস্পরের সম্পর্ক গভীর হবে? সেই জিনিসটা হলো আফশুস সালামা বাইনাকুম। নবীজি বলেন, তোমরা পরস্পরে বেশি বেশি সালাম আদান প্রদান করবে। এই জন্য যারা নাকি বেশি বেশি সালাম আদান প্রদান করে, অন্যকে সালাম দেয়, নবীজি বলেন ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। নবীজি বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টি হক রয়েছে। এর মধ্যে প্রথম নাম্বার হলো সালাম দেওয়া, বেশি বেশি সালাম আদান প্রদান করা। যে ব্যক্তি বেশি বেশি সালাম আদান প্রদান করবে, ওই ব্যক্তিকে মরণের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হবে। ফেরেশতারা এসে বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা আলাইকুম সালামুন আলাইকুম, ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ওই ব্যক্তিকে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন এবং জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে ওই ব্যক্তি যখন মৃত্যু হবে, যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতীরা যখন আনন্দ উল্লাস করবে, ওই সময় দেখা যাবে হঠাৎ করে জান্নাতীদের উপরে নূরের একটা তজল্লি তাদের উপরে আসবে। এই নূরের তজল্লি দেখে জান্নাতীরা হতভম্ব হয়ে যাবে। হঠাৎ করে নূরের তজল্লি কি করে আসলো? জান্নাতীরা যখন আশ্চর্য হয়ে যাবে, এমনি তারা আকাশের উপরের দিকে তাকাইবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিনের এই সালাম পেয়ে জান্নাতীরা তারা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হয়েছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি সালাম আদান প্রদান করবে, দুনিয়াতে যতদিন এই ব্যক্তি থাকবে ততদিন পর্যন্ত মহান আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির জিম্মাদার গ্রহণ করবেন। আর ওই ব্যক্তি যখন মারা যাবে, বেশি বেশি সালাম আদান প্রদান করার কারণে ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তৈরি জান্নাত আল্লাহ তাকে দান করবে। তাহলে বেশি বেশি যদি আমরা সালাম করি, একজন একজনকে দেখলে যদি আমরা সালাম দেই, তখন দেখা যাবে দুনিয়াতে আমরা যতদিন থাকবো আমাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ হবেন। আর যখন আমরা পৃথিবী থেকে বিদায় নিব, তখন আল্লাহ পাক এই যে সালাম যে আমরা দিলাম বেশি বেশি, এইটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সালামের কত ফজিলত! নবীজি বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। কিন্তু আমাদের অবস্থাটা বিপরীত। আগে আমরা কথা বলি, তারপর আমরা সালাম দিই। বিশেষ করে মোবাইল ফোনে আগে আমরা হ্যালো বলি, তারপর আমরা সালাম দিই। কিন্তু না, আগে সালাম হবে তারপরে হ্যালো হবে বা বিভিন্ন কথা হবে। এই সালামের অনেক ফজিলত।